হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। চলে এলাম আজকে আবার একটা মিনি ব্লগ নিয়ে। দেখো, এখন তো যেহেতু তাল পাকার সময় হয়ে গেছে, তালের পাখি, গুড়, আটা, ময়দা এবং নারকেল কুচো করে দিয়েছি যাতে ভালো লাগবে। সঙ্গে তালের পাখি দেবো এবং সঙ্গে গুঁড়ো দুধ দিয়েছি। তারপর তোমার এমনি গাই দুধও দেবো, যাতে জলটা না দিয়ে ওটা দিয়ে মাখলে আরও বেশি ভালো টেস্টি হবে, খুব ভালো লাগবে। দেখো, তালের পাখি দিয়ে দিয়েছি। তালের পাখি বেশ মোটামুটি অনেকটাই দিয়েছি, সেরকম কোনো পরিমাণ নেই। আমি যদিও মেপে করিনি, আমাদের বাড়ির 5-6 জন, তাই ওরা খাবে সেরকম মাপ করে করছি, খুব বেশি করছি না, কম করেই করছি। তো ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিলে, একটু বেশি করে ফাটিয়ে দিলে তালের বড়াটা ফুলবে, ভালো ফুললে খেতে ভালো লাগবে। তাই সুন্দর করে ভালো করে ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নিয়ে একটুখানি চাপা দিয়ে রেখে দেবো। এদিকে তেলও গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হচ্ছে আস্তে আস্তে। এদিকে আমি এটা আরও ভালো করে দেখে নিচ্ছি যে কীভাবে ডোটা যে তৈরি করেছি ওই ডোটা থেকে পড়বে কীভাবে। ভালো করে দিলে ভালো হবে। তেল গরম হয়েছে, এবারে আস্তে আস্তে ছাড়তে থাকবো। ধীরে ধীরে ভাজা হতে শুরু হয়ে গেছে। এই যে প্রথম দিয়ে দিয়েছি, শুরু হয়ে গেছে ভাজা, আস্তে আস্তে ভাজা হচ্ছে। তো ভাজা শেষ হোক, এইভাবে আমি সবগুলো ভেজে নেব। ভাজার পর আমি তোমাদেরকে আবার দেখাতে থাকবো। দেখো বন্ধুরা, কেমন হয়েছে তালের বড়াটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। কালকেও করেছি, তো কালকে আর ভিডিওটা দিতে পারিনি, তা আজকে আরেকবার করলাম। দেখো কীভাবে স্পঞ্জি হয়েছে, খুব সুন্দর। বাই বন্ধুরা।